জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী। গল্পটার নাম জ্ঞানচক্ষু হলো কেন? ছোট্ট একটা গল্পের মধ্যে আমরা বুঝিয়ে দেব। আশাপূর্ণা দেবী নামে একটা মেয়ে ছিল। সে তপন কুমার নামের একটা ছেলের সঙ্গে রিলেশন করত। একদিন আশাপূর্ণা দেবী বলে, তপন, চলো আজকে আমরা ফুচকা খেয়ে আসি। তপনের কাছে তখন পয়সা না থাকায় তখন আশাপূর্ণা দেবীকে মানা করে দেয় যে আজকে আমার কাছে পয়সা নেই, আজকে আমরা যেতে পারছি না। এইটা শুনে আশাপূর্ণা দেবীর খুব রাগ হয়। ওই সময় তপনের সঙ্গে আশাপূর্ণা দেবী ব্রেকআপ করে। একটা ছাপড়ি ছেলে হাত ধরে কেটিএম বাইকের পেছনে বসে আশাকরিনা দেবী চলে যায়। তখন তপনের জ্ঞানচক্ষু এলো যে পয়সা না থাকলে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানত না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আসে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই মোহরই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই মেয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। আগের পাঠের জন্য সাবস্ক্রাইব।